রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় চলছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। সরাসরি যাচ্ছি তেজগাঁওয়ে সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণ কেমন দেখছেন? আফসানা, দ্বিতীয় দিনের মতো কিন্তু কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তাদের পক্ষ থেকে দাবি ছিল, গতকাল রাতেই তারা বলছিল যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড ব্যতীত নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু শতভাগ বর্জ্য তারা অপসারণ করতে পেরেছে। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে দেখার চেষ্টা করেছি যে আসলে তাদের দাবিটি সত্য কিনা। আমরা কয়েকটি এলাকা বাদে কিন্তু দেখেছি যে বেশিরভাগ বর্জ্য অপসারিত করা সম্ভব হয়েছে। রাজধানীর এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। রামপুরা এলাকায় গিয়েছিলাম, সেখানে দেখেছি রাস্তার দুই ধারে বর্জ্য ফেলে সেখানে কিন্তু একটা অস্বাভাবিক একটি পরিবেশ সৃষ্টি করেছে সেখানকার এলাকাবাসী, এবং সেটি সরানোর প্রক্রিয়া কিন্তু আমরা সকাল পর্যন্ত দেখিনি সিটি কর্পোরেশনের তরফ থেকে। এবং যেটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়েছে সেটি হচ্ছে কোরবানির হাটের বর্জ্য, যেটি সরাতে কিন্তু বেগ পেতে হচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে। তার কারণ হচ্ছে ইজারাদারদের অসহযোগিতা। তারা কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সীমানার বাইরে হাট বসিয়েছে, এবং সে কারণেই কিন্তু বর্জ্যের পরিমাণ অনেক বেশি বেড়েছিল, এবং এই কারণেই কিন্তু একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং সিটি কর্পোরেশনের তরফ থেকে আমাদেরকে বলছিল যে হয়তো আজকের দিনের মধ্যে তারা হাটের যে বর্জ্য রয়েছে সেগুলো অপসারণ করতে পারবে। দিনব্যাপী এই অপসারণ কার্যক্রম চলবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আফসানা, জানছিলাম বর্জ্য অপসারণের খবর। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি বলবি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রামছো একটাও তুমি বিস্কুট রামছো তুমি? যাবার তারও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।